আপনারা তো জানেন যে মেহেরপুরে জামাতের আমিরের গাড়ি থেকে মাইক্রো আমির নিজে ছিলেন না, কিন্তু সেটা থেকে অস্ত্র সহ জামাতের লোকজনকে ধরা হয়েছে। ইলেকশন যত এগিয়ে আসছে জামাতও বিএনপি হয়ে যাচ্ছে। ধরেন বাংলাদেশে অস্ত্র ক্যারি করে দুইভাবে, একটা হলো বিএনপি, আওয়ামী লীগ, তারা গড়পড়তা যে কোনো ইয়েতে মাসল পাওয়ার ইউজ করে। আর জামাতের আগের ট্রেডিশন ছিল খুরের উপর নির্ভরশীল, রক কাটা ধরনের। আর এরপরে 5 আগস্টের আগে পরে কি হয়েছে সেই প্রসঙ্গে না বললেও তাদের মনে হয় ভাবে সাবে অনেকে বলে বা বোঝার চেষ্টা করে যে তাদের কাছে মনে হয় ভালো জিনিসপত্র আছে, কিন্তু মাইক্রোতে করে যে ছুরি চাক্কু নিয়ে ঘোরা শুরু করেছে, চাপাতি টাপাতি হ্যান ত্যান, এইটা প্রথম জানা গেল। যাক, এই যখন খবর, তখন আমার মনে আছে 2022 সালে এই যে যখন শামীম ওসমান আর রুমিন ফারহানা তারা দুইজনে খেলা হবে প্রতিযোগিতা করে সংসদে, তখন কিন্তু সংসদ ছিল, রুমিন ফারহানা সংসদের এমপি ছিলেন, এবং সংসদ থেকে শুরু হলো, এই ওবায়দুল কাদের বলতো খেলা হবে। তারপরে নারায়ণগঞ্জে মারামারি হলো, গন্ডগোল হলো, পুলিশ ডিবি গুলি চালালো, বিএনপির একজন কর্মী প্রথমে মারা গেলেন। এরপরেই আমরা একটা শো করেছিলাম পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে, যে নারায়ণগঞ্জে সেই খেলা বলছিল, সেই খেলা শুরু হয়ে গেল। এবার খেলার শুধু প্লেয়ার বা টিম পরিবর্তন হয়েছে। এবার আগে খেলা হয়েছে বিএনপি বনাম আওয়ামী লীগ, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, এবার বিএনপি ভার্সেস জামাত। খবর হচ্ছে নারায়ণগঞ্জে 2500 নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে 5 জন আহত হয়েছে। আমরা দেখেছি, ভিডিও ছড়িয়ে পড়েছে। মোটামুটি উত্তম মাধ্যম জামাতের লোকজনই বেশি খাচ্ছে এরকম দেখা গেল। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এই ঘটনা ঘটে। 2500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, সেখান থেকেই বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় 5 জন সামান্য আহত হয়েছে। খবর ছোট, কিন্তু খবরের গুরুত্ব আছে। আমি সে জায়গাটায় যাব না। নারায়ণগঞ্জ 2 আসনে জামাত ইসলামী প্রার্থী ইলিয়াস মোল্লার অভিযোগ, দুপুর 12:15টার দিকে মোল্লার চরে তাদের নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়। খবর পেয়ে তিনিও তার সমর্থকের ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের উপর হামলা চালায়। ইলিয়াস মোল্লা বলেন, আমাদের নারী কর্মীদের জান্নাতের টিকিট বিক্রি করতে এসেছে বলে হেনস্থা করা হয়, তাদের নেকাব খুলে প্রচারণা চালাতে বলা হয়। সেখানে আমার প্রধান নির্বাচনী এজেন্ট আজিজুল হকের স্ত্রীও ছিলেন। এ নিয়ে আমরা কথা বলতে গেলে বিএনপির কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। জামাতে প্রথমবারের মতো বাংলাদেশে জামাতের নারী উইং, নারী জামাত কর্মীরা তারা মহাসমাবেশে ডাক দিয়েছে ঢাকায়। এটা খুব ইন্টারেস্টিং, চোখে পড়ার মতন। এবং আপনার এখানে উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, আমাদের প্রার্থীর ব্যানারের সঙ্গে জামাতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়, হামলার কোনো ঘটনা ঘটেনি, ছোট বিষয়কে বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামাত প্রার্থী। আচ্ছা, এই যে জান্নাতের টিকিট বিক্রি করতে এসছে, এই আলাপটা একটা সোশ্যাল মিডিয়া একজন একটা প্রশ্ন করেছে যে জামাত তো এখন পর্যন্ত দাঁড়িপাল্লার প্রার্থী দিয়েছে টোটাল 100 কত 79 না 179 বা সামথিং এরকম আসন, বাকি যে বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার বেহেশতের টিকিট পাওয়া যাবে, বেহেশতে যাওয়া যাবে। তো যে আসনগুলোতে জামাত দাঁড়িপাল্লা নাই, দাঁড়িপাল্লা প্রার্থী দেয় নাই, সে আসনগুলো মুসলমানরা কিভাবে বেহেশতের টিকিট পাবে? এই প্রশ্নটা আমি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়। যাক, এই যে টুকটাক করে হচ্ছে না, এবং দুই দল যেভাবে প্রিপারেশন নিচ্ছে 12 ফেব্রুয়ারি, যদি নির্বাচনটা 12 ফেব্রুয়ারি পর্যন্ত গড়ায়, তাহলে কি হবে? এটা প্রস্তুতি সরকার আগে নিয়েছে। একটা খবর আছে, সেই খবরে বলা হচ্ছে যে সরকারের দিক থেকে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি হসপিটাল, সমস্ত সরকারি বেসরকারি হসপিটালকে প্রস্তুতি নিতে বলা হয়েছে, এবং তাদের অ্যাম্বুলেন্স, জরুরি সার্ভিস সবকিছু এখন থেকে প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে, যে কোনো পরিস্থিতির জন্য। তো সরকারের কাছেও নিশ্চয়ই ইনফরমেশন আছে যে ইলেকশন ধরে এরকম খেলা আরো হতে পারে, এবং খেলা এখন তো টুকটাক হচ্ছে, খেলা যদি পূর্ণ টুর্নামেন্টে শুরু হয় তাহলে হসপিটালমুখী যে স্রোত নামতে পারে, সেই ইনফরমেশন নিশ্চয়ই সরকারের কাছে চলে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।